আমরা ধরন নাম্বার 32 করব। কত ধরন? ধরন নাম্বার 32। 32। এই ধরন নাম্বার 32ই আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে x সমান সমান tan থিটা, z সমান সমান sin থিটা হলে দেখাও যে x প্লাস z টার হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস জেড টার হোল স্কয়ার সমান সমান এইটা। এটা হলো উদাহরণ নাম্বার 11 অঙ্ক একটা। এখন আমাদের সেটা করতে হবে। হুবহু বইয়ের অঙ্ক আমাকে দেবে না কখনো। তাহলে দেয়া আছে যে আমরা লিখতে পারি, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা শুরু করি। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে আমরা পাইলাম এক্স প্লাস ওয়াই তার উপরে হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপরে হোল স্কয়ার। আমরা এখন মানগুলো লিখি। ট্যান থিটা প্লাস কি পাইলাম, সাইন থিটা। হ্যাঁ। এরপরে মাইনাস আমরা পাইলাম কি, ট্যান থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। স্যার স্কোয়ার দেননি হ্যাঁ, তার প্রথমটায়। উপরে হোল স্কয়ার। হ্যাঁ দিচ্ছি, এটা হোল স্কয়ার। এরপরে আমাদের দেখো এখানে আমরা কি সূত্র বলতে পারি, এখানে আছে দুইটা, এখানেও আছে কয়টা, দুইটা, কিন্তু গুণ আকারে। তাহলে আমরা যদি করি, ওই কি বলা হয়, বর্গের সূত্র ফেলি, তাহলে হতে পারে না বর্গের সূত্র। তাহলে এ স্কয়ার, দেখো এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস আমরা পাইলাম বি স্কয়ার মাইনাস, এটার একটু ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস আমরা পাইলাম বি স্কয়ার। এ মানে আমরা ধরলাম হলো ট্যান থিটা, আর বি মানে ধরলাম হলো সাইন থিটা। তাহলে এইটা তো সাইন ঠিক থিটা। থাকলো, ট্যান স্কয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 ট্যান থিটা ইন্টু সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো আমরা করলি সেই বইয়ের অঙ্কের মতো ফিরে যাচ্ছি। তাহলে এটা এটা কেটে গেল, প্লাস মাইনাসে এটাও কেটে গেল। তাহলে এই যে এটা এটা, এটা হলো প্লাস রয়েছে, এই জায়গা রয়েছে বুঝতে মাইনাস, কেটে বুঝছি। গেল। এইটা রয়েছে প্লাস, এই জায়গা হলো মাইনাস, কেটে গেল। মাইনাস। এখন আমরা দেখো, তাহলে আমরা পাইলাম 2 tan a, 2 tan a, আর একটা পাইলাম 2 tan a থেটা সাইন এ থেটা, মানে দুইটা একরকম। তাহলে আমাদের হয়ে গেল চারটা। তাহলে আমরা লিখতে পারি 4 tan থিটা ইন্টু সাইন থিটা। এরপরে বইয়ের সেই অঙ্কের মতো আমরা আসতে হবে। এরপরে দেখো, তাহলে এটা থাকলো, আমাদের রুট আনতে হবে, কারণ আমাদের প্রমাণে কি বলছে, রুট, এই যে রুট, 4 রুট। তাহলে আমরা 4 পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি, রুটটা দরকার। এই রুট আনার জন্য আমরা রুটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ট্যান স্কোয়ার থিটা দিলাম ইন্টু সাইন স্কোয়ার থিটা দিলাম। তাহলে স্কোয়ার স্কোয়ারে কেটে যায়, এবং রুট আর স্কোয়ারে কেটে আগের যেটা সেইটাই থেকে যায়। তাহলে রুট ট্যান থিটা থেকে গেল ট্যান স্কোয়ার থিটা, 1 - কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা বোঝা যাচ্ছে না, আমি একটু ভালোভাবে লিখে দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবানে। তাহলে ইন্টু 1 - কজ স্কোয়ার থিটা। এবার এটা এটা গুণ করে দিই আমরা। তাহলে ট্যান, ওকে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে বা 4 তাহলে ট্যান স্কোয়ার থিটা এই জায়গা থেকে গেল মাইনাস, এই ট্যান স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। কস কস কেটে গেল,
4√tan² মাইনাস sin² এখন 4 এইটা দেখো, এইটার মান ছিল এক্স, X. তাহলে এক্স এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই এর উপরে স্কোয়ার, এইটাই হলো রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? এইটা বইয়ের কত নাম্বার? উদাহরণ নাম্বার 11। এইভাবে মনে রাখতে হবে যে এইটা বইয়ের কত নাম্বার অঙ্ক। তুমি যখন এইভাবে মনে রাখতে পারবা তখন তুমি অঙ্ক পারবা। দ্বিতীয় নাম্বার অঙ্ক আমাদের কে বলছে কি, ধরন নাম্বার 32 কত নাম্বার? দ্বিতীয়। দ্বিতীয়। বলছে cos থিটা যোগ cot থিটা ইকুয়াল টু পি। আর এইটা সমান সমান কি হলে একদম হুবহু কত নাম্বার অঙ্ক এটা? 11 নাম্বার। উদাহরণ নাম্বার কত? 11-র মতো। বুঝিছো বিষয়টার? উদাহরণ নাম্বার 11-র মতো। 11। ঠিক আছে? এর হ্যাঁ। পরেরটা উদাহরণ 11-র মতো, তারপরেরটা উদাহরণ 11-র মতো, তারপরেরটা উদাহরণ কতর মতো? 11-র 11। মতো। ক্লিয়ার? হ্যাঁ।